বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গতবারের ন্যায় আজকে তোমাদেরকে আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি। এই প্রশ্নগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জ্ঞানমূলক এমসিকিউ এবং প্রথম অধ্যায়ের থেকে যত রকম প্রশ্ন আসবে আশা করি তোমরা পারবা, এবং তোমাদের সৃজনশীল প্রশ্নটা প্রথম অধ্যায় থেকে কি হয়ে যাবে, কাভারেজ হয়ে যাবে। তো যেই প্রশ্নগুলো তোমাদের মাঝে আজকে নিয়ে আসছি, একটু দেখো সবাই যে নিউরাল নেট কি, এরপর আছে রোবোটিক্স কি এবং কাকে বলে, 3 নম্বরে ক্রায়ো সার্জারি কি। আচ্ছা, এই ক্রায়ো সার্জারিকে আর একটা কথাও বলে, সেটা হচ্ছে ন্যূনতম ধকল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতি। এই ন্যূনতম ধকল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতির অপর নাম কিন্তু ক্রায়ো সার্জারি। তো এটা একটু দেখো। এরপর আছে ক্রায়োজেনিক এজেন্ট কি, ক্রায়োজেনিক এজেন্ট। এরপর আছে ক্রায়োপ্রুফ কি, অ্যাকচুয়েটর। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে জিন কি। আচ্ছা, তোমরা বলো তো জিন কি। ওই যে আমরা যে কোরআনে পড়ছি জিন, শয়তান জিন একটি সেই জিন? না, আসলে এটা সেই জিন না। জিন হলো আমাদের ডিএনএ এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র থাকা এই প্রাণীর বৈশিষ্ট্য, যেটাকে ওই প্রাণীর বৈশিষ্ট্য মানে তার জীবনের বৈশিষ্ট্যকে সে কি করে বহন করে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীরই তার ব্যক্তিগত জিনই হচ্ছে, বা ব্যক্তিগত যে বিষয়টা অ্যানালাইসিস করলে আমরা যেটা পাবো সেটাকেই বলে জিন। এরপরে কি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, ন্যানো টেকনোলজি কাকে বলে, ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে। 11 নম্বর প্রশ্নে আছে বহিষ উচ্চারণ কি, কত সালে মানুষ চাঁদে অবতরণ করে। এটা কিন্তু আমরা অনেক জ্ঞানমূলকই পড়ছি, তোমরা অনেকেই জানো। তো আশা করি যারা জানো না আমার কমেন্ট বক্সে কমেন্ট করবো, আমি অ্যান্সারটা দিয়ে দেব। এরপর আছে পিএলসির ফুল মিনিং কি। পিএলসি এটাকে বলে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল, এটা পিএলসি। এরপর আছে ক্যাট, ক্যাট কি, কি কাজ করে, এই ক্যাটের ফুল মিনিংটা তোমরা একটু পড়বা। এরপর আছে অগমেন্টেড রিয়েলিটি কাকে বলে, টেলিপ্রেজেন্ট কি, ডেটা বা আচরণিক ডেটা কি, ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্রের ব্যবহার। ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্রের ব্যবহার এখানে বিশেষ করে রোবোটিক্সটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে রোবোটিক্স অর্থাৎ ঝুঁকিপূর্ণ যে কাজগুলো করা হয় সেখানে কি করি আমরা, মানুষের পরিবর্তে রোবোটিক্সটা ইউজ করি। আচ্ছা, বা যন্ত্র ইউজ করি, সেই কথাটা এখানে বলা হয়েছে। মোটামুটি একটু ধারণা থাকলে তোমরা অ্যান্সার দিতে পারবা। এরপর আছে আউটসোর্সিং কি, আর 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার। আহ এই কোড জানা থাকলে অবশ্যই তোমরা, আশা করি প্রথম অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ, জ্ঞানমূলক প্রশ্ন এবং আমাদের সৃজনশীল প্রশ্নের অ্যান্সারটা তোমরা কভার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন যদি অ্যান্সার না জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে অ্যান্সারগুলা দিয়ে দেব। এবং অবশ্যই সবাই ভিডিওটি লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ।